नमस्कार बंधुरा सम्पास रान्ना बानाते आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आपनादेर संगे शेयर करब एक अभिनव फुलकपिर निरामिष रेसिपि। एटा देखते जेमन सुंदर खेतेও अनबद्य एवं अतुलनीय और अन्यान्य फुलकपि रेसिपिर चेয়ে एर स्वाद भीषणই भालो हय। बंधुरा এই রেসিপিটা বানাতে কোনো কিছু মশলা এবং জলের ব্যবহার আমি করিনি, খুব সহজে কয়েক মিনিটেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করতে একদম ভুলবেন না। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে যেন আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা এই ফুলকপির নতুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার কয়েক টুকরো ভাপানো ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, কপিটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি, কেননা কপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেটাও বেরিয়ে যাবে। আর ভাপানো ফুলকপি রান্না করে খেলে কোনো হজমেরও সমস্যা হয় না, সেই জন্য। তো কপিগুলো আমি এমনিই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজবো, এর মধ্যে আমি কোনো নুন হলুদ কিছুই দেব না। আর কপির মধ্যে প্রথমেই কিন্তু নুন দিয়ে দিলে কপি থেকে জল ছাড়তে শুরু করে দেয় আর সেই কপি গলে ঘ্যাঁটও হয়ে যায়, সেই জন্য আমি নুনটা পরে দেব। তো শুধুমাত্র তেলের মধ্যেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখন কপিগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর এই রান্নাটার মধ্যে কোনো হলুদ লঙ্কা ধনে জিরে আদা কিছুই ব্যবহার হবে না, শুধুমাত্র একটা মশলা দিয়েই কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হয়। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরও একটু তেল আমি দিয়ে দিলাম। এখন আমি কমই তেল দিলাম, কারণ কপি ভাজার সময় বেশ অনেকটাই তেল লেগেছিল আমার, সেই জন্য আমি এখন কম তেলেই রান্নাটা করছি। এবার এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এখানে আমি গোটা কাঁচা লঙ্কাই দিচ্ছি, মানে চিড়ে। কাঁচা লঙ্কা বাটার ব্যবহার আমি করব না, কেননা এর মধ্যে আমি কোনো কিছুই মশলা ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা বাটা দিলে রান্নাটা সাদা থাকবে না, কারণ আমি রান্নাটা সাদা সাদাই রাখবো, সেই জন্য আর কি। তো এখন এর মধ্যে আমি নতুন আলু কয়েক টুকরো ভাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুটা ভাপিয়ে নিয়েছি এই কারণে, কপিটাও ভাপানো, কপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর নতুন আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে বন্ধুরা, সেই জন্য আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। সেদ্ধ নয়, হালকাই ভাপিয়েছি, বাকিটা পরে নাড়তে নাড়তে সেদ্ধ করে নেবো। তবে আপনারা চাইলে এখানে কাঁচা আলু দিয়েও করতে পারেন, আমার মতো না ভাপিয়ে। তো ভাপানো হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন সেদ্ধ ভাবটা কেটে যায়। তবে আলুটাকে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি, সেদ্ধ করে একেবারেই ঠান্ডা করে তারপর আমি দিচ্ছি, নাহলে খুন্তির আঘাতে ভেঙে যেতে পারে। তো ঠান্ডা করে দিলে একটা আলু কিন্তু ভাঙবে না আর গলেও যাবে না, দেখুন। আর স্বাদও কিন্তু ভালো হবে ভালো করে ভাজলে। এরপর ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে করেই রান্নাটা করছি। আর কপির মধ্যে আগে নুন দিইনি, সেটা আপনাদের আমি বলেইছি। তো একেবারেই এবারে বুঝেই নুনটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর নুনটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা কপির গায়ে ভালো করে নুনটা মিলে যায়, মানে চলে যায়, তাতে খেতেও ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপির আপলোড করব যখনই, তার নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো কপি আলু একসাথে ভালো করে মিলিয়ে নিয়েছি নুনের সাথে। এবার আমি বেশ খানিকটা পোস্ত বাটা দিয়ে দিলাম। এটা শুধুমাত্র পোস্তই বাটা, এর মধ্যে কোনো নুন কাঁচা লঙ্কা কিছুই দিইনি, কারণ যেটা আপনাদের আগেই বললাম কাঁচা লঙ্কা বাটা দেবো না, কারণ আমি রান্নাটা সাদা সাদাই রাখতে চাই। তো সেই জন্য একটা দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। আপনারা তো কপি নানান ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকেন আমি জানি, কিন্তু একদিন এই রান্নাটা খেয়ে দেখুন, একেবারেই অন্যরকম। এর মধ্যে কোনো জলের ব্যবহার নেই, হলুদ লঙ্কা ধনে জিরে আদা কিছুই ব্যবহার নেই। দুর্দান্ত স্বাদ হয়, একেবারে অন্যরকম রূপে আর অন্যরকম স্বাদে, রূপটাও কিন্তু অন্যরকম হবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আমার সাথে। আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো যেটা আপনাদের বললাম, এখানে জলের ব্যবহার আমি করব না। বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি, আর এই দুধটা ফোটানো দুধ, ঠান্ডা করা, আর পুরোটাই দুধ, এর মধ্যে কোনো রকম জল মেলানো নেই। আর জল দিলে কিন্তু তার স্বাদটা খুব একটা ভালো হবে না। শুধু দুধ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি হয়। তো আমি এভাবে বানিয়ে খেয়ে দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুধ আর পোস্ত মিলে রান্নাঘর গন্ধে মোমো করছে, দুর্দান্ত একটা সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে, ভীষণ ভালো লাগছে দুধ আর পোস্তর গন্ধে মিলেমিশে। এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফুটতে দেবো, যাতে কপি আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো 3-4 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে এসছে গ্রেভিটা। তবে এটা একটু শুকনো শুকনোই হবে, গ্রেভিটা থাকবে না এতটা।
ঠান্ডা হলে অনেকটা টেনে নেবে আলু কপি। আর এটাকে একটু শুকনো করেই নেব আমি, যতটা নাড়াচাড়া করে করা যায়, তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। কপি আলু সেদ্ধই হয়ে গেছে, বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এটাকে হালকা হাতেই নাড়তে হবে। কপিগুলো ভাপানো ছিল, সেই জন্য এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এর মধ্যে হলুদ দিলে কিন্তু এই যে দুধের সৌন্দর্য, দুধের যে এত সুন্দর রূপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে দিতেই পারেন, আমি এখানে সাদা সাদাই রাখতে চাই। এই রান্নাটা সাধারণত সাদা সাদাই হয়, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও দুর্দান্ত লাগে। তাই অবশ্যই একবার বাড়িতে বানাবেন বন্ধুরা। আপনারা তো কপির নানান ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার অনুরোধ রইল এই রান্নাটা করে খেয়ে দেখুন। গরম ভাত বা রুটি পরোটা সবার সাথে কিন্তু ফাটাফাটি লাগে, দারুণ লাগে খেতে। যেহেতু এর মধ্যে দুধ আর পোস্ত আছে, স্বাদটা কিন্তু সাধারণ আলু পোস্তর চেয়ে অন্যরকম। তো এবার আরও কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা এর মধ্যে চলে যায়, খেতেও ভালো লাগবে। তা হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে আমি শুকনো শুকনো করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রান্নাটা এবার এখন একদম রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।